আল্লাহর ওলি যখন পূর্ব দিকে মুসল্লিদের দিকে ফিরছে, ফিরে তসবিহ তাহলিল করে লাল মিয়া নামক জমিদার আল্লাহর ওলির চেহারার দিকে বারে বারে তাকায়, বারে বারে তাকায়, বারে বারে তাকায়, বারে বারে তাকাইতে 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 আস্তে করে চোখের বাড়িগুলো চাইরা দিয়া ডাকতে, হুজুর আমি রাত্রে কার মাথায় বোঝা উঠাইছি? গুলি তো গুলি না, গুলি ছিলেন আপনি। তাবাদা হুজুরের মাদর হুজুর আমারে মাফ কইরা দিয়ে, আমি তো আপনার মাথায় বোঝা উঠাইছি। এটা মাঠটা হলো মাদ্রাসার মাহফিলের মাঠ। আমি এই বিষয়ে দুই চারটা কথা বলবো। মাদ্রাসা এই দেশও ছিল না, আবার এই দেশও মাদ্রাসা ছিল। ইংরেজ সরকার যখন শাসন করত তখন এই দেশও 80,000-এর উপরে মাদ্রাসা তারা ভেঙ্গে চুরমার করছে, লক্ষ লক্ষ মসজিদ তালা দিয়ে ভাঙছে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মারছে। সেই যুগটা ছিল হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, কুতুবুল আলম গঙ্গুর রহমতুল্লাহ আলাই। সেই যুগে বাইরে আমার চিটাগাং থেকে দিল্লি পর্যন্ত একটা রাস্তা ছিল। সেই রাস্তার দুই সাইডে বড় বড় গাছ ছিল। এক একটা গাছের মধ্যে হাজার হাজার আলেমদেরকে ধইরা ধইরা ফাঁসি দিত। একটা আলেমকে জানাজা পর্যন্ত দেওয়ার সুযোগ দেয় নাই। সেই যুগটা ছিল ইংরেজ সরকারের যুগ। ওই যুগে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই ওনার নামের পরে গ্রেপ্তার পরোয়ানা জারি করে দিয়েছে। যেখানে পাইবে ওখানেই গ্রেপ্তার করবে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত নিলেন এই ভারতবর্ষে থাকবে না, উনি মক্কা শরীফ চলে যাবে। সাময়িকের জন্য ওনার এক মুরিদ আব্দুল্লাহ খান নামক জমিদারের গোড়া রাস্তা বলে থাকে। ভাইরা আমার, ওই যুগে মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে, নবীর জমানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবো। নবীর জমানার মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে রুসুল মুনাফিকিন বলতো। উত্তর ইরাকের মুনাফিক ছিল উত্তর ইরাকের কুর্দিরা। আফগানিস্তানের মুনাফিক ছিল কুলবুদ্দিন হেকমতিয়ার দলেরা। নবাব সিরাজউদ্দৌলার জমানার মুনাফিক ছিল মীর জাফরের গোষ্ঠীরা। এখনো বাংলার জমিনে একদল মুনাফিক আছে, রাশেদ খান মেননের দল। মুনাফিক নামদারি মুসলমান, আসলে এক নম্বর মুনাফিক। তারা মুসলমানের ক্ষতি করে, ঠিক যাবে ঠিক। তো হাজী সাহেবের জমানায় মুনাফিক ছিল, মুনাফিকেরা ইংরেজ সরকারের কাছে খবর দিচ্ছে হাজী সাহেবকে ধরবেন। আব্দুল্লাহ খান নামক জমিদারের ঘোড়া রাস্তা বলে আছে, এরকম বলা হইতেছে। 17 জন পুলিশ আইছে। আব্দুল্লাহ খান নামক জমিদারকে ডাক দিয়া বলছে, খান সাহেব আপনার ঘোড়া রাস্তা বেলা নাকি ভালো ঘোড়া আছে, আমরা সরকারের পক্ষ থেকে আইছি কয়েক খান ঘোড়া নেওয়ার জন্য। এরকম বলা হইতেছে। অনুমতির অপেক্ষা করে নাই, 17 জন পুলিশ ডাইরেক্ট ঘোড়া রাস্তা বারে ঢুকছে। 5 মিনিট আগে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই বাহিরে থেকে ওযু কইরা তানি ওই ঘোড়া রাস্তা বলে যায় নামাজ বিছাই দিয়া নামাজও দাঁড়াইছে। 5 মিনিট আগে ওযু করছে, ঘোড়া রাস্তা বলে যায় নামাজে দাঁড়াই গেছে। 5 মিনিট পরে বাহিরে আমার 17 জন পুলিশ ঢুকছে। ঘোড়া রাস্তা বলের মধ্যে যায় নামাজ পাতা আছে, যায় নামাজের মধ্যে কোনো মানুষ দেখে না। আব্দুল্লাহ খান নামক জমিদার গাছতলায় যে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তোমার অলিরে তোমার বন্ধুরে বুঝি আমি আর রক্ষা করতে পারলাম না। এখন তো সরকারের পক্ষ থেকে পুলিশের আইছে, তারা তো তোমার বন্ধুরে দইরা নিয়ে কচু কাটা করবে, ফাঁসির কাস্টে দিয়ে ঝুলায় মারবে। আল্লাহর অলির জন্য কাঁদতেছে। 17 জন পুলিশ ঘোড়া রাস্তা বলে ঢুকছে, ঘোড়া রাস্তা বলে কোনো মানুষ দেখে না। তন্ন তন্ন করে তালাশ করে 17 জন পুলিশ বেড়ে ডাক দেয়, খান সাহেব আপনার ঘোড়া রাস্তা বলে আমাদের কোনো ঘোড়া পছন্দ হয়নি, আমরা চলে গেলাম। 2 মিনিট পরে খান সাহেব ঘরের ভিতরে ঢুকছে, ঘোড়া রাস্তা বলে ঢুকছে। নজর করে দেখে হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাই রীতিমতো যায় নামাজে নামাজ পড়তেছে। মুমিনারা ইনামা জিন্দা জেদা ইস্তাহিনু আয়াতে কুরআন বেগা
এতেকা গাফলা করিয়া বেকুন গৌর কুঞ্জাম মানি আস্তম সাবেকুন। মুমিন বান্দা নামাজের দ্বারা ডাক দে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ গো তোমারই ইবাদত করি, তোমার সাহায্য চাই। আল্লাহ ডাক দিয়া কয় নামাজের মাধ্যমে আমার সাহায্য চা, আমি রব্বুল আলামিন সাহায্যের কুদরতি হাত বাড়াই দিমু। জোরে কোন আল্লাহর ওলি নামাজ শেষ করছে, ডাইনে বাঁয়ে সালাম ফিরাইছে। খান সাহেব ডাক দিয়া হুজুর 17 জন পুলিশ আইছে, এই 17 জন পুলিশ তো আপনাকে ধরার জন্য আইছে, আপনি কোথায় ছিলেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা তারা আমাকে দেখে নাই, আমি তাদেরকে দেখছি। বাবা এই এলাকায় যখন মুনাফিকের কবর হয়ে গেছে, আমি এলাকায় থাকবো না, আমি চলে যাব। খান সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে হাজী আমদাদুল্লাহ বদর মক্কি রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে বিদায় হয়ে উনি ধীরে 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 যাইতে যাইতে মক্কা শরীফ হিজরত করছে। জোরে কোন আল্লাহু আকবার। মক্কা শরীফ হিজরত করার পরে উনি দীর্ঘদিন পরে একখান চিঠি লিখছে। এই চিঠিটা লিখছে কার কাছে শোনেন? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখছে। ওনার রুহানি সন্তান, ওনার মুরিদ এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখছে। চিঠির মধ্যে লেখা দিছে কাসেম রাষ্ট্রের পরিস্থিতির দিকে উপলব্ধি করিয়া সর্বপ্রথম তুমি একখান মাদ্রাসা বানাও, মুসলমান বানানোর কারখানা বানাও। এই চিঠি ঘুরতে 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 আইছে। আল্লাহু আকবার। এই চিঠি গান ঘুরতে ঘুরতে আসছে। দীর্ঘদিন পরে এই চিঠি গান আসছে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির হাতে যখন আসছে, উনি চিঠির মধ্যে আল্লাহর ওলির কলমের ঘেরান পাইতেছে। চিঠিটা নাকের মধ্যে নিয়ে কান্দে, আমার শায়েখ মুর্শিদ এখনো বেঁচে আছে, মুর্শিদে মুকাম্মেল এখনো বেঁচে আছে, আল্লাহর ওলির কলম দেখা যায়। এই চিঠিটা নিয়ে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কয়েকবার চুমা দিছে, বুকটার মধ্যে ঠেকাইছে। দেখি চিঠির মধ্যে কি লিখছে। চিঠির মধ্যে খুললা নজর করে দেখে লিখছে কাসেম রাষ্ট্রের পরিস্থিতির দিকে উপলব্ধি করিয়া তুমি একখান মাদ্রাসা বানাও, তুমি একখান মুসলমান বানানোর কারখানা বানাও। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বাবারে এত গরিব মানুষ ছিলেন, দুনিয়ার অর্থনীতির দিক দিয়ে এত দুর্বল ছিলেন। উনি চিঠিটা নিয়ে কান্না শুরু করে দিছে, আমি কোথায় পাবো জমি, কোথায় পাবো টাকা, কোথায় পাবো সম্পদ? মাদ্রাসা বানাইতে তো কত টাকার দরকার, আমি কোথায় টাকা পাবো? এই কোথায় জমি পাইবো? এই চিঠিটা নিয়ে কাঁদতেছে। কাঁদতে 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 আল্লাহর ওলি ঘুমায় গেছে। আল্লাহর ওলি কাসেম নানতুবির চোখের পানি দিয়া এদিকে মদিনার নবীর কবর ভিজা গেছে। মদিনার নবী আর মদিনায় থাকতে পারে নাই। মদিনা থেকে দরদ ভরা কণ্ঠ নিয়া হাজী আমদাদুল্লাহ বদর মক্কি রহমাতুল্লাহ আলাইহি হাতে নিয়া স্বপ্ন যুগে কাসেম নানতুবির ঘরের দরজা তাইসা দাঁড়াইছে। স্বপ্নে ডাক দিয়া কোয়া কাসেম আর কান্দিস না, তোমার কান্দার কারণে আমি মদিনার নবী মদিনায় থাকতে পারি নাই। ও কাসেম তুমি কোথায় জমি মাদ্রাসা বানাইবা, জমি নির্ণয় করতে পারতেছ না? আসো আমি নবী নিজে জমিটা দেখাই দিয়া যাই। বর্তমানে দেওবন্দ মাদ্রাসাটা যে জায়গায় অবস্থান, সেই জায়গাটার অপর নাম ছিল দেবেন্দ্র বন। এখানে মরা গাদা গোড়া কুত্তা শ্রীগাল বাউরাল গরু বকরি বেড়া দুনিয়ার যত মরা ছিল, ওই মরা ঠেলা গাড়ি দিয়ে নেই জায়গার মধ্যে ফালাই দিয়া যাইতো। দুনিয়ার মরা এখানে না ফালাইতো। এই জায়গাটার মধ্যে মদিনার নবী লাডি দিয়া দাগ দিয়া তুইয়া গেছেন। কাসেম এই যে জমিটা দেখাই দিয়া গেলাম, ওখানে তুমি একখান মাদ্রাসা বানাইও। এই কথা বইলা মদিনার নবী স্বপ্নে বিদাইয়া গেছে।
এই স্বপ্ন দেখে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ঘুমের থেকে ফালদা উঠছে, ঘুমের থেকে ফালদা উঠছে। কারে দেখলাম? মদিনার নবী দেখলে পাগল হতো না মানুষ? কারে দেখলাম? কি দেখলাম? কারে দেখলাম? কি দেখলাম? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এমনি অল্প হালতের মানুষ ছিল, উনি লাফান শুরু করছে। কোন মতে রাত পাইছে, ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পাগল হইয়া জায়গাটা দেখতে গেছে। যেই জমিনের মধ্যে মদিনার নবী ডাক দিয়া গেছে, স্বপ্নে যদি কোনো ব্যক্তি করে কিছু, এটা কি প্রকাশ্যে পাওয়া যায়নি? কিন্তু মদিনার নবী স্বপ্নে ডাক দিছে, এটা সকালবেলা মাটির মধ্যে স্পষ্ট বোঝা যাইতেছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলি ছাইরা দিয়া কান্দা শুরু করছে। কান্দে আর মনে মনে কয়, আরে এই জমিনের মধ্যেই তো হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাইহিকে আজ থেকে 5 বছর আগে এই জমিনের মধ্যে পেশাব করাইতে বসাইছিল। এই রাস্তা দিয়া হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি মুরিদ মুত্তাকিন লইয়া যাইতেছে। হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাইহি ফট করে ডাক দিয়া, আমার তো স্ট্যান্ডার ধরছে, আমি প্রসাব করবো। মুরিদ মুত্তাকিন আলেমুল আমার ডাক দিয়া, হুজুর ওই যে এই জায়গাটাই তো ময়লা কাঁচরা জায়গা, এটা তো অত্যন্ত দুর্বল জায়গা, মরা জায়গা। এখানে আপনার ওই যে খাইলা বাতা ইয়োর বাতা আছে, এই জায়গাটার মধ্যে আপনি অন্ধকারের মধ্যে যে একটু পেশাব করেন। হুজুর ওই জমিনের মধ্যে পেশাব করতে বইছে, ফালদা উঠে পড়ছে। ফালদা উঠে বইরে ডাক দিয়ে, তোমরা কোথায় পেশাব করাইতে বসাইছো আমারে? যেই জমিনের থেকে আমি হাদিসের জ্ঞান পাইতাছি। 5 বছর আগে হাজী সাহেব বলছে এখানে হাদিসের জ্ঞান পায়, আর 5 বছর পরে মদিনার নবী নিজে লাঠি দিয়া দাগ দা থুইয়া গেছে। ও মাদ্রাসার বড় হুজুর, ছোট হুজুর, ছাত্র শিক্ষক কমিটি, এলাকাবাসী সবাই বুঝেন এটা কিন্তু মাদ্রাসার একটা মাহফিল। আমি সেই জন্য মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা বলতেছি। মাদ্রাসা কেমনে চলবো সেটা আগে বুঝতে হইব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম 4 কান খুঁড়া লইছে। কয়টা? জোরে কোন? 4টা খুঁড়া লইছে। 4টা খুঁড়া লইছে। 4টা খুঁড়া লিয়া সর্বপ্রথম খাইলা বাতা ইহর বাতা পাট করি বন সন খড় কুড়া এগুলি দিয়া সর্বপ্রথম 4 কুড়া দিয়া কান ঘর বানাইছে। একজন ছাত্র আর একজন শিক্ষক, শিক্ষকের নামও মোল্লা, ছাত্রর নামও মোল্লা, 2 মোল্লা দিয়া মাদ্রাসা চালু করে দিয়েছে। ধীরে ধীরে মাদ্রাসা ছাত্র ভর্তি হইতেছে, 1 খুঁড়া করে বাড়াইতেছে। এক পর্যায়ে এমন পজিশন হয়ে গেছে মাদ্রাসার ভিতরে জায়গা দেওয়ার মতন ব্যবস্থা নাই। তালেব ইলমগুলি বাইরে রাত্রের মশারিটা ঘুমায়, বৃষ্টি বাদল আসলে তারা মাদ্রাসার ভিতরে চলে যায়। আর কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ডিউটি হইল দিনের বেলা মাদ্রাসার মধ্যে ধর দেয়, হাদিসের ধর দেয়। রাত্রে বেলা রেল স্টেশনে যাইয়া উনি কুলিগিরি করে, রেল স্টেশনে যাইয়া কুলিগিরি করে। সেই কুলিগিরি কইরা যে পয়সা এবং সেই পয়সা পায়, সেই পয়সা দিয়া ছাত্র এবং শিক্ষকদের খোরপোশ চালায়। বাজার থেকে তরমুজের ঘোরা ঘুরে আইনা নিজের সন্তানদেরকে দেয়, তোমরা তরমুজের ঘোরা ঘুরায় চিবায় খাও, এতে পানি বের হবে, ক্ষুধা নিবৃত হয়ে যাবে। এরকম কষ্ট করে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন মাদ্রাসা চালাইতেছে। তখন এই মাদ্রাসার নাম দেবীন্দ্র বন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এক পর্যায়ে মাদ্রাসাতে কি জিনিস আগে বুঝা। এক পর্যায়ে মাদ্রাসার বোর্ডিং বন্ধ হয়ে গেছে, হুজুরের কুলিগিরি বন্ধ হয়ে গেছে, কাজ পায় না।
হুজুরে ডাক দিয়া কয় মাদ্রাসা বন্ধ করে দিব। ছাত্ররা ডাক দিয়া হুজুর কেন বন্ধ করবে? তোমাদের তো বোর্ডিং এ খানা নাই, তোমাদের ঠোঁটগুলি সাদা হয়ে গেছে। ভূমি মাদ্রাসার মধ্যে যে মানুষ তৈরি হয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে বলছে। ছাত্ররা উত্তর দেয় কি শুনেন, হুজুর মাদ্রাসা বন্ধ করেন না, তাইলে তোমরা কি খাইবা? কয় পানি পান করব আর হাদিসের ধস খাবো। ছাত্রদের মুখে এই উক্তি শুনিয়া আল্লাহর ওলি ওই রাত্রে এত কান্নাই কাঁদছিলেন, এত বেশি সেদিন কাঁদছিলেন। হুজুরের কান্নার কারণে মদিনার নবীর কবর আবার ভিজা গেছে। মদিনার নবী ওই রাত্রে মদিনায় থাকতে পারে নাই। দরদ ভরা কণ্ঠ নিয়া ভারত উপমহাদেশের মধ্যে আসছে লাল মিয়া নামক জমিদার, মুসলমান জমিদার, ইমানদার জমিদার, নবীর প্রেমিক, নবীর উম্মত। এই নবীর প্রেমিক, নবীর উম্মতের ঘরের মধ্যে দরজা দিয়ে আমার নবী ডাক হারিয়ে গেছে। স্বপ্ন যুগে ডাক দেয়, লাল মিয়া রে, লাল মিয়া রে, আমি মদিনার নবী তোর ঘরের সামনে আইছি রে। ও লাল মিয়া, তুই যদি আমি নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাস তাইলে আমার রুহানি সন্তান কাছে মাদ্রাসা নিয়ে কষ্ট করে ওখানে তুমি একটু সাহায্য করো। এই কথা বললা মদিনার নবী বিদাইয়া গেছে। লাল মিয়া নামক জমিদার এই স্বপ্ন দেখা ঘুমের থেকে ফালনা উঠছে, লাফান শুরু করে দিছে। কি দেখলাম আর কারে দেখলাম? আল্লাহু আকবার। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর কোন জায়গা রাস্তা দিয়া যদি আইতে যাইতো 40 দিন পর্যন্ত নবীর শরীরের ঘেরান পাওয়া যাইতো। লাল মিয়া নামক জমিদার পাগল হয়ে গেছে নবীর শরীরের ঘেরান ভাইয়া, ঘুমের থেকে পাগল হয়ে উঠছে। ফজরের নামাজ পড়ে লোকের কাছে জিজ্ঞাসা করে কোথায় মাদ্রাসা? লাল মিয়া কাসেম নানু তুমি চালায়। লোকেদের কাছে জানতে জানতে খবর পাইল দেবীন্দ্র বন এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে চালায়। লাল মিয়া নামক জমিদার চাউল ডাউল পেঁয়াজ রসুন আদা টাকা পয়সা মোটা অঙ্কের লইয়া 3 বস্তা বানছে। 3টা বস্তা নিয়ে মাদ্রাসা রেল স্টেশনের মধ্যে গিয়ে উঠছে। দিনের 10টা 10:30টার মধ্যে রেল স্টেশনে গিয়ে উঠছে। রাত্রের 10টা 10:30টায় গিয়া দেবীন্দ্রবন স্টেশনে নামছে। দিনের 10টায় রেলগাড়ি উঠছে, রাত্রের 10টায় রেলগাড়ি থেকে নামছে। অন্ধকার রাত্র ছিল, সমস্ত প্যাসেঞ্জার চলে গেছে। লাল মিয়া নামক জমিদার মালগুলি নিয়ে দাঁড়ায় রয়েছে, তালাশ করে কুলি হায় কুলি, কুলি হায় কুলি, কুলি হায় কুলি। কাসেম নানু তুমি রহমতুল্লাহ অন্ধকার ফাঁকের থেকে বারোয়া ডাক দিয়া কয় মাই কুলি হু মাই। তুমি যদি কুলিও আর 2টা কুলি ডাক দাও, কারণ কি? আমার তো 3 বোঝা মাল। বাবা রে, 3টা বোঝা মাল বাতাত আমার উঠায় দে, আমারে 3 কুলির পয়সা দিয়ে দিও। আমার পেটে বড় জ্বালা, আমার সন্তানেরা 3 দিন পর্যন্ত খানা খাইতেছে না, উপবাস, মাদ্রাসায় ঘুমাইতেছে। আল্লাহ, 3 বোঝা মাল তুমি পারবানি? কয় আল্লাহ আমার দিয়া ফারাইব। এবার 3 বোঝা মাল উঠাই দিছে। আল্লাহর ওলি তর তর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। কাসিম নানু রহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে মালগুলি লইয়া এবার ডাক দে, বাবা আমি তো তোমারে জিজ্ঞাসা করলাম না এই মালগুলি কোন এলাকাত নিবা। আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি জিগাইতে পারি নাই। এইবার বলো তোমার এই মাল কোথায় লিয়ে যাইতে হইব বলো। ডাক দিয়া কয়ে কুলি
এখানে বলে কোথায় একটা মাদ্রাসা আছে দেবীন্দ্রবন, তুমি চিনোনি? বাবা আমি চিনি, ওই মাদ্রাসার মধ্যে লইয়া যাও। আল্লাহর ওলি আগে আগে হাঁটে, লাল মিয়া নামক জমিদার পিছনে পিছনে হাঁটে। লাল মিয়া নামক জমিদার ডাক দিয়ে আমি যেন দেখতেছি কুলির মাথার থেকে বোঝাটা উপরে উঠা গেছে। ডাক দিয়া কয়ে, কুলি তুমি কাসেম নানো তুমি রে চিনোনি? ও বাবা আমি চিনি, মাদ্রাসার বারান্দার মধ্যে মালগুলি রাখছে। কই কুলি কাসেম নানো তুমি একটু স্মরণ করো, আমি কথা বলবো। উনি তো আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে পারবে না, কথা বললে পরে বলবেন ফজরের পরে। ওই যে ছোট্ট একটা খড়কুটার মসজিদ আছে, খাইলা ভাত দিয়ে ইহর ভাত দিয়ে মসজিদ তৈরি করছে, এখানে তুমি ফজরের পরে কথা বলবা। আমার কুলিগিরির পয়সা দিয়ে দাও, মাদ্রাসায় আসা তাই কেরাম আছে, তারা তোমার রিসিভ করবে। কুলিগিরির পয়সা নিয়ে দৌড়ে দোকানে গেছে, রাত্রের বাজে 11টা, দোকানদার রে আটা দে। এদিকে গরম পানি আর নুন দিয়া বোর্ডিং এর মধ্যে চুলার মধ্যে পাতিলা বসায় পানি দিয়া ধুইয়া গেছে। এই আটা ইন্ডিয়া ভাইয়েরা আমার এই পাতলা করে একটা লেই জাল দিছে, এই লেই তালেব এলেমদের মুখের মধ্যে 1 চামচ করিয়া দেয়। তালেব এলেমরা ডাক দিয়া কয় 3 দিন 4 দিনের ক্ষুধা, 1 চামচ পাতলা লেই খাওয়ার পরে আমাদের ক্ষুধা বারণ হইয়া গেছে। আল্লাহর ওলি মেহমানদারি গোপনে গোপনে কইরা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ফজরের নামাজের পরে লাল মিয়া নামক জমিদার একদম ইমাম সাহেবের পিছনে গিয়া দাঁড়াইছে, যেহেতু ইমাম সাহেবের সাথে কথা বলবো, ওনার মাল সামানা বুঝাই দিব। 2 রাকাত নামাজের পরে আল্লাহর ওলি যখন পূর্ব দিকে মুসল্লিদের দিকে ফিরছে, ফিরা তাসবিহ তাহলিল করে, লাল মিয়া নামক জমিদার আল্লাহর ওলির চেহারার দিকে বারে বারে তাকায়, বারে বারে তাকায়, বারে বারে তাকায়, বারে বারে তাকাইতে 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 আস্তে করে চোখের বাড়িগুলি চাইরা দিয়া ডাকতে, হুজুর আমি রাত্রে কার মাথায় বোঝা উঠাইছি? কুলি তো কুলি না, কুলি ছিলেন আপনি। তাবাদা হুজুরের মাদর হুজুর আমারে মাফ কইরা দিয়ে, আমি তো আপনার মাথায় বোঝা উঠাইছি, কুলি তো আপনিই ছিলেন। আজম নানু তুমি আল্লাহর ওলি ডাক দিয়ে কও, বাবা কারো কাছে কোনো কথা কইও না, আমি রাত্রের বেলা কুলিগিরি করে এই মাদ্রাসাটা চালাই, কারো কাছে কোনো কথা কইও না। দিনের জন্য কুলিগিরি না করা পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে না। আমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে, কমিটিদেরকে বলবো, এই মাদ্রাসা কি মাদ্রাসা সেটাকে আপনি বুঝেন। আমি এখানে আসি আর না আসি কথাটা বইলা যাই। আওয়ামী লীগের গরমে এই মাদ্রাসা চলতো না, বিএনপির গরমে এই মাদ্রাসা চলতো না, জাতীয় পার্টির গরমে এই মাদ্রাসা চলতো না, দুনিয়াদার টাকার গরমে এই মাদ্রাসা চলতো না। এই সমস্ত মাদ্রাসা চলে, কাঁচা টাকা দিয়ে এই মাদ্রাসা চলবে না, কালো টাকা দিয়ে এই মাদ্রাসা চলবে না। বলতে পারেন হুজুর ওই মাদ্রাসা কেমনে চলবো? এই মাদ্রাসা চলবো ভিজা টাকা দিয়া, কাঁচা টাকা এই মাদ্রাসা চলবে না। আওয়ামী লীগের বাহাদুরি টাকা পরিতে গেলে মাদ্রাসা চলবে না, বিএনপির গরম দেখাইলে মাদ্রাসা চলবে না, জাতীয় পার্টির গরম দেখাইলে মাদ্রাসা চলতো না, বন্ধ হয়ে যাইব, আস্তে করে বাতি নিভা যাইব। তো বলতে পারেন হুজুর আমরা তো আওয়ামী লীগ বিএনপি করি। আপনি আওয়ামী লীগ করেন, করেন, নিষেধ নাই, বিএনপি করেন, করেন, নিষেধ নাই, জাতীয় পার্টি করেন, করবেন, নিষেধ নাই। এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ওই রাস্তার মধ্যে গিট্টুদা ধুই আইবেন,
সকলে এই মাদ্রাসার মিটিং এর মধ্যে যখন বসবেন, আওয়ামী লীগের আডু আর বিএনপির আডু এখানে মিলে বসবেন, যেহেতু আমরা ফসিলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়ামী লীগ বিএনপি কিট্টু দাঁড়িয়েবেন খবরে, আওয়ামী লীগ বিএনপি কইলে চলবনি, জাতীয় পার্টি কইলে চলবনি। এই মাদ্রাসা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কইলে মাদ্রাসা চলতো না, এটা নিভা যাইব গা। এই মাদ্রাসা কে চালায়? আরো জোরে, আরো জোরে। ও ভাইরা আমার, এই সমস্ত মাদ্রাসা চলে ভিজা টাকা, কাঁচা টাকায় মাদ্রাসা চলে না, কালো টাকায় মাদ্রাসা চলে না। বলতে পারেন হুজুর কাঁচা টাকা আর কালো টাকা? কালো টাকা হইল ও ভাইরা আমার ঘুষের টাকা, আর কাঁচা টাকা হইল সুদের টাকা। সুদের টাকা দিয়ে মাদ্রাসা চলতো না, কাঁচা টাকা দিয়েও মাদ্রাসা চলবে না। এই সমস্ত মাদ্রাসা চলবো ভিজা টাকা। ভিজা টাকা হইলো হালাল টাকা, ভিজা টাকা হইলো ঘামের টাকা, ভিজা টাকা হইলো চোখের পানির টাকা। যাত্রাবাড়ি মাদ্রাসায় বহু বছর আগে এক লোক 10,000 টাকা লয়ে গেছে। ওই সময় 10,000 টাকা হইলে আপনাদের কেরানীগঞ্জ 10 বিঘা জমিন কিনুন যাইতো। পলার মধ্যে টাই বিন্দা, ফুল প্যান্ট বিন্দা, 7 কোট পিন্দা, টাই টুই পিন্দা লয়ে গেছে। হুজুরের ডাক দে, হুজুর এই 10,000 টাকা রাখেন। যাত্রাবাড়ি হুজুর এই লোকটার চেহারার দিকে তাকাইছে, টাকায় ডাক দিয়ে কয় টাকা আনছেন কে? আপনার মাদ্রাসা দিম। কয় না আপনার টাকা আমি নিমু না। কয় কারণ কি? কয় সবার টাকা দিয়ে আমার মাদ্রাসার ফোলাবান্ডে আমি খাওয়াই না। কয় কারণ কি? কয় আপনার টাকা নিতাম না। কয় নিতেন না কেন? কয় কেন দিবেন টাকা? কয় নবীর ঘর। কয় আপনার মধ্যে তো নবীর প্রেম প্রীতি ভালোবাসাই নাই, আপনার টাকা নিতাম না, চলে যান। আমরা তো অনেক কত দেশ আছি যে বাচ্চা উচ্চা টেহা লই না, ফোলাবান্ডে মনে করি লইতার লই খাওয়াইলাম না। লইতারলে খাওয়াইতারলে এগুলি অ্যাক্সিডেন্ট করবো, এগুলি কয়দিন পরে জয়রা হইরা দেবো গা। কোটি কোটি আমাইছে আম গাছের মধ্যে গিয়া দেন গা, প্রতি রাত্রে 10-20টা 50টা 100 200 500 গুড়ি ভর্তি আছে। এমতেনে ফেরেস কয়টা যাইব জামাইর বাতো, ওইটা আপনি বুঝালন। এক গাছের আম কয়টা জামাইর বাতো যাইব, কয়টা আপনি নিজে খাইবেন, মাদ্রাসা বানাইবেন। ছাত্রর কোনো অভাব নাই। যদি ভেজাল খানা ছাত্রদের খাওয়ান তাইলে ছাত্রদের দোষটাই, দোষ হইল আপনাদের। এই ছাত্র কয়দিন পরে টিকতো না, নষ্ট হয়ে যাইব। আর যদি ভিজা টাকা খাওয়ান একটাও নষ্ট হইতো না। ভিজা টাকা মানে গাছের গোড়ার পানি দেওয়া। যেই আম গাছের গোড়ার মধ্যে রস আছে, এই আম গাছের গুড়ি কোনোদিন পড়তো না। এই আম গাছের গুড়ি একদিন বড় হয়ে যাবে। এটা এমন মজবুত করে গুড়ি বানবো, তুফান ওইটার গুড়ি ছিঁড়ার ক্ষমতা নাই। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, ওই ব্যক্তি 10,000 টাকা নিয়ে ব্যাক করছে। 3-4 মাস পরে লোকটাই ওখান থেকে গিয়ে আর দাড়ি চাষে নাই। দাড়ি 3 মাস পরে লম্বা হয়ে গেছে। এবার লম্বা জামা পিনছে, মাথা দোগা টুপি দিছে, ওগা লুঙ্গি পিনছে। এখন উনি 5 ওয়াক্ত পাঞ্জাবে নামাজ পড়ে। দেখেন হক্কানি ওলিদের রাগের মতো আল্লাহ হেদায়েত দিয়া রাখছে। কথা বুঝালেন আপনারা? হক্কানি ওলিদের রাগের মতো, হক্কানি ওলিদের ধমকের মতো আল্লাহর হেদায়েত দিয়া রাখছে। কথা ঠিক যাবে ঠিক? আল্লাহর ওলি রাগ করার কারণে ওনার টাকা নেয় নাই, আল্লাহ তারে হেদায়েত দিয়ে দিছে। 5 ওয়াক্ত পাঞ্জাবে নামাজ পড়তেছে। 3-4 মাস পরে যখন দাড়ি লম্বা হয়েছে, মাথার মধ্যে ওগা টুপি দিছে, লম্বা ওগা জামা পিনছে। পরে বাস করেন, পরে এগুলি শুন মাদ্রাসা আগে কেমনে চালাবেন এইটা আগে শুনেন। এই টানে মাদ্রাসা চলতো না, মাদ্রাসা চলবো কেমনে সেইটা আমি কয়ে যাইতেছি। ভাইরা আমার, এই 3-4 মাস পরে এই লোকটা আবার ওই 10,000 টাকার বান্ডিল হাতে লইছে। এবার হুজুরের হুজরাখানা দিয়া সাইডে গিয়া চুপ করে বসে রয়েছে। 1-1.5 ঘন্টা পর্যন্ত অন্য অন্য লোকেরা জরুরত শেষ করে করে হুজুরের কাছ থেকে বিদায় হয়ে গেছে। উনি বালা মন্দ কিচ্ছু কয় না। এরপরে দেখে অফিস রুম, হুজরাখানা তার কোনো লোক নাই। এবার হুজুরের নজর করে দেখে এই লোকটা যে ঘন্টা দেড়েক আগে বইছে, কোনো কথা কয় না। এসে আসতে ডাক দেয়, এ মিয়া আপনি কি মনে করে আইছেন?
আপনি যে 1-1.5 ঘন্টা ধরে বসে রয়েছেন, কোনো কথা কন না। এবার পকেটেতে 10,000 টাকার বান্ডিল বার কইরা চোখের পানি চাইরা দিয়া কান্দে, ডাক দিয়া হুজুর 3 মাস আগে আমি এই 10,000 টাকার বান্ডিল আনছিলাম, আপনি তো রাখেন নাই। আমার টাকাটা আল্লাহর হস্তে আপনি রাখেন, দেখেন আমার মধ্যে নবীর সুন্নতের রং আইছে নি। এই কথা বললে আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে, এবার যাত্রাবাড়ি হুজুরের ডাক দিয়া কয়, হ্যাঁ বাবা, ওই সময় তো টাকা নিয়ে আইছিলেন, মনের একটা গরম 10,000 টাকা লই যাইতেছি, এখন টাকা নিয়ে আইছেন চোখের পানি দিয়া ভিজাইয়া, আপনার চোখ দিয়ে এখন পানি আইয়া পড়ছে, এই ভিজা টাকা দিয়ে আমার মাদ্রাসা চলে, এখন টাকা দিয়া যাইতে পারেন, আমি ডাকবো বাইরে আমার। এই সমস্ত মাদ্রাসা কেমনে চালাইবেন সেইটা আমি বইলা যাই। এই সমস্ত মাদ্রাসা 3 ধাতুয়ে চলে, বড় হুজুর, ছোট হুজুর, মাঝা হুজুর, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ছাত্র, শিক্ষক, তালিবে ইলম, এই সকলের চোখের পানি, সকলের তাহাজ্জুদ, সকলের এতেকাব, চোখের পানি, তাহাজ্জুদ, এতেকাব, এই 3টা যদি লাগে তাইলে মাদ্রাসার জন্য কারো কাছে কোনো চাওয়া লাগে না, এমনি মাদ্রাসার দাম হইয়া থাকে। এই 3টা আল্লাহর দরবারে পৌঁছাই দিতে হইব। 1 নম্বরে চোখের পানি পৌঁছাইতে হইব আল্লাহর দরবারে, 2 নম্বরে ইতিকাফ করতে হইব, 3 নম্বরে মাঝে 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 তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দোয়া করতে হইব। এরপরে মাদ্রাসার বড় হুজুর, ছোট হুজুর, শিক্ষকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটা আমল ধরে রাখবেন, যে আমলের বিনিময়ে আমার বাড়ির পাশের একটা মাদ্রাসা চলে, আমার ফ্যামিলির থেকে ওই মাদ্রাসা 17 জন লোক পড়ে, আমার ছেলে ওই মাদ্রাসা পড়ছে। এরা কারো কাছে ফেতরার টাকাও চায় না, কুরবানির টাকাও চায় না, কারো কাছে যাকাতের টাকাও চায় না। এরা প্রতি বৃহস্পতিবারের আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত মাদ্রাসা তালা দেয়। মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, মসজিদের তালা দিয়ে লাইছে, বাইরে দা তালা দিছে, ভিতরে সমস্ত ছাত্র এবং শিক্ষক। আমি একদিন গেছিলাম আমার পোলারে দেখার জন্য, আমার তো চীনের ছাত্র শিক্ষক সকলেই চিনে। আমি জিজ্ঞেস করলাম, আমার নূর আলম কো? হুজুর ওই যে এটার ভিতরে তারা কাঁদতাছে। কেন কান্দে? কইটা একটা আমল করে প্রতি বৃহস্পতি, জিনালা দিয়া সদর করে দেখি মাসুম বাচ্চাদের চোখের পানি দিয়া মসজিদের পোলর ভিজা গেছে। তখন আমি ডাক দিয়ে বললাম, বাবা তালা রাখো, আমিও গিয়া ভিতরে একটু কান্দি। অনেক তালাটা খুললে আমার ভিতরে দিছে, আমিও সকলের সাথে খালি ডাইরেক্ট মোনাদা তুললে আল্লাহ হুমামিন কয়ে খালি কান্দা শুরু করে। আর ডাক দিয়ে, আল্লাহ তুমি আমাদের জরুরত পুরা করে দিও। কারো কাছে হারামে 1 টাকা কোনোদিন তারা চায়ও না, চাওয়ার বানও দেখায় না, আফসোসও করে না যে মাদ্রাসার জরুরত, কারো কাছে আফসোস করে না। তারা শুধুই আমল করে, পছন্দজনক লোকের টাকা তারা গ্রহণ করে, অপছন্দ লোকের টাকা তারা গ্রহণ করে না। কয় না দিয়ে নামগো লাগতো না টাকা। আমি এই মাদ্রাসা যদি চালাইতে চান তাইলে 1 নম্বরে বৃহস্পতিবারে আসরের পরে থেকে মাগরিব পর্যন্ত চোখের পানি আল্লাহর দরবারে পাঠান, মাদ্রাসা চলবো, মাদ্রাসা বন্ধ হইতো না। আর অত্র এলাকার মা বোনদেরকে বলবো, মা আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হইছে, এটা একটা রহমতের টাওয়ার। কিসের টাওয়ার? রহমতের টাওয়ার। এই এলাকায় যদি গ্রামীণ ফোনের টাওয়ার থাকে, গ্রামীণ ফোন সিম দিয়া কথা কইতে ডিস্টার্ব হইতো না। যেহেতু এন একটা নেটওয়ার্ক টাওয়ার বইছে, 100 নেটওয়ার্ক আছে, যে এলাকার মধ্যে মাদ্রাসা বসবে সেই এলাকার 40 মাদ্রাসা, মসজিদের জন্য হলো 40 ঘর, আর মাদ্রাসার জন্য হইলো 40 গ্রাম। এই 40 গ্রামের মধ্যে মাদ্রাসার উসিলায় রহমত পড়তে থাকবে।
এই মাদ্রাসার আশেপাশে যারা ঘুমায় রয়েছে কবরস্থানে, তাদের কাছে ফাললে যদি এজমে এবং কেয়াস যে কাশফুর হালাতে যদি খবর লইতারেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা কি জিনিস। আজকে আমি বাংলাটা বুঝাইতারতাম না, একদিন আপনি নিজেই বুঝবেন এই মাদ্রাসার জন্য যদি মেহনত করিয়া যান, একদিন আপনি নিজে বুঝবেন মাদ্রাসার জন্য কষ্ট করে যান, একদিন আপনি নিজে বুঝবেন মাদ্রাসার জন্য মেহনত করে যান, ওই দিন আপনি বুঝবেন এই মাদ্রাসাটা কত দামি জিনিস। বাইরে আমার মাদ্রাসাটার জন্য আপনারা সকলে দোয়া করে যাইবেন, রাজি আছেন না? চেষ্টা অনুসারে, সাধ্য অনুসারে চেষ্টা করবেন। একবারে 10,000 20,000 টাকা না। এই দেওবন মাদ্রাসা, বর্তমানে দেওবন গিয়া দেখেন, গিয়া সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন। এখন তো দেওবন দ্বিতীয় আরেকটা মাদ্রাসা হয়ে গেছে। এই দেওবন্দে নিয়ে যায় দেখো, সাইল ঢুকছে ফার্স্টে রাখ, 100 মানে ফার্স্টে রাখ, গম ঢুকছে ফার্স্টে রাখ, রসুন ঢুকছে 1 ট্রাক, পেঁয়াজ ঢুকছে 2 ট্রাক, হলুদ ঢুকছে 1 ট্রাক। কে ফাটাই দিতে আছে? এরা নিজেরাও কইতারতো না কে ফাটাইতেছে, ঠিক না বেটি? ভাইরা আমার, এই জন্য দোয়া করি, দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জরুরত আল্লাহ যেন পুরা করিয়া দেয়। আপনারা সকলে দোয়া করিয়া যাইবেন, আর তৌফিক অনুসারে মাদ্রাসার জন্য সাহায্যের জন্য হাত বাড়াই দিবেন। যাকাতের টাকা, ফিতরার টাকা সেটা আলাদা হিসাব রাখবেন। মাদ্রাসার কমিটির খবরদার, 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 এই মাদ্রাসার যাকাত এবং ফিতরার টাকা আলাদা হিসাব কইরা ইয়েতিম গরিব মেধাবী ছাত্রদের হিসাব কইরা লিল্লা বোর্ডিং এ খাওয়াইবেন। খবরদার, এই টাকা দিয়া কিন্তু মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কাজ করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন যদি এই মাদ্রাসার জন্য এই ঘর উঠাইতে পারবেন, যদি এই ঘরে এতিম গরিব মেধাবী ছাত্ররা থাকে, ঠিক আছে বেটি? এই জন্য খবরদার, খবরদার, মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে আমাকে একটা হিসাব দিছে, সেই হিসাবটা হইল চাউল তো 150 বস্তার দরকার,